ওয়েলকাম টু মাই চ্যানেল নদিয়া গার্ল। তোমাদের দেখিয়ে দিচ্ছি আজকের টাইম কটা বাজে, 5:57। আর ডেটটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই তো? আজ 31শে ডিসেম্বর 2024। 2024-এর আজকেই লাস্ট দিন। আজকে আমরা এক জায়গায় ঘুরতে গেছি, ফুল ফ্যামিলির মধ্যে আছে আমার মা, বাবা, মাসি আর মেসো। শীতের সকাল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের বাগানের অবস্থাটা। এরপর আমি আমার নিজের ফেসটাকে দেখাচ্ছি। আচ্ছা, ফেস দেখাতে দেখাতে তোমাদেরকে আমি বলে দিই, আমার ইউটিউবের ফ্যামিলি সঙ্গীতা দেবনাথ, এটা সেই স্টেশন যেখানে আমাদের অনেক স্মৃতি আছে একসঙ্গে। একদম বন্ধু, আমাদের এই স্টেশনে অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে। এরপরে গুছিয়ে নিচ্ছি আমার ঘরটাকে, যেরকমভাবে আমি প্রত্যেকদিন দেখাই। আর এর উপরের ছবিটা হচ্ছে কি স্পষ্ট নয়, এটা আমার দাদার ছবি। এরপরে আসছে আর একজন ইউটিউবের বন্ধু, লল উইথ অজয়, কিপ ইট আপ নদিয়া গার্ল। থ্যাংক ইউ অজয়। এরপরে দেখো আমার বিছানা গোছানোর পরে আমার কুটু কিন্তু সেই বিছানায় এসে যাচ্ছে। এরপরে আমি ড্রেসটাকে চেঞ্জ করে ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, একদম ঠাকুর ঘরটাকে মুছে পরিষ্কার করে তারপরে আমার গোপুসোনাকে তুলছি। ঘর মুছছি বলে ভেবো না যে আমি ঘরের কোনো কাজ করি, সব কাজ করি বা সব কাজ করি না। আমি কাজও করি, আবার পাশাপাশি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ারও করি। আমার গোপুসোনাকে ঠান্ডার মধ্যে তাড়াতাড়ি করে মুখ হাত পা মুছিয়ে দিয়ে একেবারে ভালো করে রেডি করে নিলাম। এরপরে তোমরা দেখো আমার বাড়ির টিটু, এর নাম টিটু। এ হচ্ছে কি আমার বাড়ির টিয়া। আর একটা টিয়াও রয়েছে যার নাম তোতন, তাকে আর কি বার করা হয় না বেশি একটা, তাকে খাইয়ে দিতে লাগে না, সে নিজে নিজে খেতে পারে। এই পাখিটাকে এই ডালটা খাওয়ানো হয়, কারণ কি এ নিজে নিজে কিছু খেতে পারে না, আর খেতে পারলেও ইচ্ছা করে খায় না। এরপরে আমরা টোটোতে যাই, টোটো করে চলে যাই একদম চাকদা স্টেশন, তারপরে ট্রেন ধরি। কিন্তু টোটোর ভিডিওটা না আমি নিতে পারিনি, কারণ কি আমি 8:23-এর ট্রেনটা ধরেছি, আর নালে যদি ওই ট্রেনটা আমি যদি মিস করতাম, অনেক দেরিতে ট্রেন ছিল, এর জন্য কিছু ক্লিপিং মিস গেছে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আমার ফুল ফাইনাল লুকটা, এবং আমার মাকেও দেখিয়ে নিয়েছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল গাইজ, কি আর বলবো। তারপর আমার গোপু সোনাকে বাবার কাছে দিয়ে দিয়েছিলাম, বাবাকেও দেখিয়ে দিচ্ছি, সাথে আমার ছোট্ট গোপুকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গোপুকে তো একেবারে সোয়েটার ফোয়েটার দিয়ে টুপি মুপি পরিয়ে, বাবাও তাই, সবাই তাই ট্রেনের মধ্যে। কিন্তু আমি একটু ফেন্সি দেখাচ্ছিলাম, পরে আমিও মাফলার জড়িয়ে নিয়েছি, আর পাচ্ছিলাম না। এরপরে জাস্ট দেখো বাইরের ভিউটা, কুয়াশায় ভর্তি, চারিদিকে সর্ষে ক্ষেত, আর তার মধ্যে থেকে হাতের মধ্যে যেন কি একটা হট করে উড়ে এসছে। কি সুন্দর না দেখতে, দুই চুড়ির মাঝখানে এটা যেন একটা সৌন্দর্য করে দিয়েছে আমার হাতটাকে। আবারও দেখিয়ে দিয়েছি বাইরের দৃশ্য, চারিদিকে হলুদ আর হলুদ, যেহেতু আমার ফেভারিট রং, সেই কারণে আমি আর লোভ সামলাতে পারছিলাম না ভিডিও করার। এরপরে কিছু একটু খাওয়া দাওয়া করে নিলাম, 20 টাকার কচুরি 4টে, বুঝতে পারছো। তারপরে আবার নিজেকে দেখিয়ে দিয়েছি, আর অপেক্ষা করছি মাসি আর মেশো। যেহেতু আমরা ট্রেনটা পেয়ে গেছিলাম, মাসি আর মেশো ট্রেনটা মিস করেছে। এরপরে একসাথে হয়ে মাসি মেশোর সাথে চললাম টোটোয় করে। কিসের উদ্দেশ্যে? হ্যাঁ, মায়াপুরের উদ্দেশ্যে। মায়াপুর যাচ্ছিলাম সেদিন। খুব 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 মজা করেছি, বিশ্বাস করো। সারা টোটো প্রচণ্ড হেসেছি। অ্যাকচুয়ালি একা গেলে বোকা হতে লাগে, কিছু কিছু মুহূর্ত মানুষেরও প্রয়োজন পড়ে। সেই মানুষগুলোই হচ্ছে আমার এই কাছের মানুষ, মা, বাবা, মাসি, মেসো, পিসি, পিসেমশাই, ঠাকমা, দাদু, সবাই। সেরকমই তোমরাও। তোমাদের সাথে এই যে ভিডিওগুলো শেয়ার করছি, এই ভিডিওগুলো শেয়ারের মাধ্যমে যে কি মজা পাই না, বলে বোঝাতে পারবো না। তোমরাও যদি ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। এরপরে দেখিয়ে দিচ্ছি মায়াপুর খেয়াঘাট, মানে সরবগঞ্জের খেয়াঘাট। কি সুন্দর না চারিদিকটা। যখন আমরা নৌকায় উঠলাম, ওঠার পর অনেকেই ছিল সঙ্গী। জাস্ট দেখো ভিউটা। আমি আমাকে দেখতে বলছি না, আমি দেখতে বলছি গঙ্গা। তারপরে গঙ্গার থেকে নেমে মায়াপুরের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম, কিন্তু হাঁটাটা কমপ্লিটলি করতে পারলাম না। টোটোয় উঠে পড়লাম, কারণ মাসির খুব পায়ে ব্যথা করছে। এরপরে সবাইকে দেখিয়ে দিয়েছি, পিছনে আরও দুজন অচেনা মানুষ ছিল, কিন্তু তাদের সাথে বেশিক্ষণ কথা বলা হয়নি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা কিন্তু নতুন হয়েছে মায়াপুরে, রথের দিন উদযাপন হয়েছে। সবাই মন্দিরটাতে ঘুরে এসো, খুব সুন্দর। পুরো ভিডিওটা নিতে পারিনি। ওই যে দেখা যাচ্ছে মায়াপুর, তোমরা দেখতে পাচ্ছ, একদম দূরের থেকেই আমাদের নজর কেড়ে নিয়েছে। আর সামনে আসা মাত্রই উফ, প্রাণটা জুড়িয়ে গেল। কত লোক দেখেছ 31শে ডিসেম্বর, কত লোক।
বলার মতো না। আমি তখনও আমার পঞ্চুটাকে খুলিনি। এরপরে দেখিয়ে দিচ্ছি চারিদিকের আবহাওয়া। চারিদিকে শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চারিদিকে যেন চারিদিকে লোকে লোকাকার। ওই যে লাইন, এটা কিন্তু কুপনের লাইন। আমার বাবাও ছিল সেখানে লাইনে দাঁড়ানো। এরপর দেখাচ্ছি নিচের অবস্থাটা। সবাই দেখো কিরকম, সবাই সারি সারি ভেবে সেজে গুজে কত সুন্দর। আর ওদিকে হচ্ছে কীর্তন, যেটা বললাম, যার নাম নিলাম তার নামেই কীর্তন চলছে চারিদিকে। মনটা যেন ভরে যাচ্ছে সেই কীর্তনের সুরে। চারিদিকে ফুল ফুল ফুল, কত সুন্দর না, মনটা যেন ভরে যায়। এই জায়গাটা জানো তো, আমি বছরে হয়তো 2-3 বার মতন চলে যাই, কিন্তু এখানে গেলে পরে যে শান্তিটা পাই, কোনো জায়গায় গিয়ে সেই শান্তিটা পাই না। এরপরে আমার কিছু খুনসুটি মেশো আর বাবার সাথে, মাসি আর মায়ের সাথে সব ভিডিওগুলো ক্লিপিং করছিলাম আর কি। তারা কি কি ভালো মুহূর্তগুলো কাটাচ্ছে সেগুলো কিছুটা নিজের কাছেও রাখবো, কিছুটা তোমাদের সাথেও শেয়ার করব বলেই। এরপরে আমি আমার পুরো লুকটাকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে আমাকে। কিন্তু একটু লজ্জা লাগছিল জানো তো, যে কীরকম কী লাগছে কি বৃত্তান্ত। লাফিয়ে লাফিয়ে গেলাম, সবাই তাকাচ্ছে। এরপরে দাঁড়ালাম খাবার লাইনে, মানে কুপন যে কেটেছিলাম সেখানে, লাইনের উপরে লাইন। 80 টাকার কুপন কেটে যে এতক্ষণ দাঁড়াতে হবে তা ভাবতে পারিনি। হট করে এই পুচকুটার সাথে আলাপ। পুচকুটা একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে, কেন জানি না। তারপরে দেখো জাস্ট জিগ জ্যাগ জু টিকিট তোমাদের দেখিয়ে দিচ্ছি। শুধু ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, বুঝলে। কিন্তু লাস্ট ফিনিশিংটা চলেই আসলাম কুপন কেটে। এরপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার বেরিয়ে পড়লো নবদ্বীপের উদ্দেশ্যে। চলে গেলাম খেয়াঘাট করে গঙ্গার এপার আর ওপার। এই গঙ্গাতেই কারোর শুরু হয় আবার কারোর শেষ, তাই না? সেই গঙ্গার ঘাট কি শান্তি না। হালকা রোদের উষ্ণ আলো যেন মুখের মধ্যে ছিকড়ে পড়ছে, আর তখনই মুখটা সেই আলোতে চকচক করছে। কি সুন্দর এই গঙ্গা, নীল আর সাদা, বোঝা বড় দায় গঙ্গার রূপ। কোথাও বা নীল, কোথাও বা সাদা, তাই না? জানি না আমি কতটা কি বুঝিয়ে বলতে পারলাম, কতটা কি বোঝাতে পারলাম না। কারণ আমি জানি মায়াপুরের গঙ্গা নাকি নীল কিছুটা অংশ থাকে, কিছুটা সাদা। তোমরা যেটা দেখলে সেটা নীল, এখন কিন্তু তোমরা সাদা দেখছো। আমিও প্রমাণ পেলাম, রাধারানীও আছে, শ্রীকৃষ্ণও আছেন। এরপরে চলে গেলাম নবদ্বীপের ঘাট, সেখান থেকে নৌকা। তারপরে কিছু মন্দির ঘুরলাম, কিছু মন্দিরে ফোন অ্যালাউ ছিল না, সেখানে গিয়ে আমি ভিডিওটাকে করে নিচ্ছি। আর এখানে কারা কারা রয়েছেন জানো? সোনার গৌরাঙ্গ, চারিদিকে পিতলের শুধু থালা বাসন। বিশেষ অর্থ বলতে গৌরাঙ্গেরই এক এক করে রূপ। দেখিয়ে দিলাম বিষ্ণুপ্রিয়া নিমাইকে, তাদের পুরনো কিছু কিছু স্মৃতি। অনেক জায়গা ঘুরেছি, কিন্তু মায়াপুরের মতন সুন্দর জায়গা কোনো জায়গায় ঘুরিনি। সেই জায়গা ঘুরে টুরে নিয়ে আবার পথে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার সাথে সাথেই চলে গেলাম গিরিরাজের বাড়ি, যেখানে যমরাজ রয়েছে, যেখানে বিষ্ণুপ্রিয়া রয়েছে, যেখানে রাধাকুণ্ড রয়েছে, যেখানে কৃষ্ণকুণ্ড রয়েছে, যেখানে সখীদের নাম নেওয়া রয়েছে সে কুণ্ডের পাশে। সেখানে চলে গেলাম। এরপরে আবারও খেয়াঘাট পার করে চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এত বড় ভিডিও করলে পরে তোমাদের দেখারও ইন্টারেস্ট কমে যাবে, তার জন্য ভিডিওটাকে কাট করে প্লাস স্পিড বাড়িয়ে আমি ভিডিওটাকে পুরোটা করার চেষ্টা করেছি। এরপরে মন্দিরটাকে দেখিয়ে নিয়ে আবার মায়াপুরের ইস্কনের দিকে উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। দেখি রাস্তায় পৌষ কালী পুজোর বিসর্জনের বাজনা বাজছে, চারিদিকটা যেন আলোয় সেজে উঠেছে। কিন্তু একটাই মুশকিল জানো তো, যাওয়ার পরে ভিডিওটা করতে পারলাম না। ফোন, জুতো থেকে শুরু করে সব কিছু জমা দিয়ে দিতে হলো। তারপরে সন্ধ্যা আরতি দেখলাম, খুবই নাচলাম। তারপরে টোটো ধরে আবারও বাড়ির উদ্দেশ্যে খেয়াঘাটে আসলাম। শুনলাম ওই নৌকাটা ছাড়া হবে না, পাশের আর একটা নৌকা ছাড়া হবে। সেই নৌকার কাছে চলে গেলাম।
দেন এই করতে করতে নৌকা পাড়ি, তারপরে ট্রেনে ওঠা, তারপরে বাড়ি এসে ছোট্ট একটা ক্লিপিং। রাত পেরোলেই 2025, ভাবা যায় 31শে ডিসেম্বর সারাদিনটা মায়াপুরে কাটিয়ে দিলাম। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে থ্যাংক ইউ আর অনেক ধন্যবাদ। শুভরাত্রি।